এই যে আমরা এখন যাচ্ছি আখ খেতে, আখের জন্য। এই যে আমাদের আঙ্কেল চলে আসছে, সবাই একে একে ভ্যানে উঠবে। এই যে সবগুলা হচ্ছে ভ্যানে, আর মিঠি দাঁড়াও, এখন না পড়ে যাবা, ঘুরে নেই। মিঠি আর ওর আঙ্কেল আর আমি বাইকে। এই যে সবাই যাচ্ছি আখ বাগানে আখ খেতে, খুশি। এই যে এটা হচ্ছে আমাদের বাজার, আমরা হচ্ছে বাজার পার হয়ে যাচ্ছি। বাজার থেকে বেশি দূরে না, মানে সমুদ্র বিলের কাছাকাছি। সব বাড়িতে শুধু বিচেলি আর বিচেলি, আমাদের বাসায় না, আমাদের বাসায় নাই, আমরা গরিব। তাই সেই দৌড় মারছে, মনে হচ্ছে মিঠি সব চিনে। এই বুড়ি দেখ একা একা কই চলে যাইতেছে। আসো ওদিন নিয়ে আসি, ওটা ব্যান দিয়ে আসতেছে। মনে হচ্ছে ও সব চিনে। হ্যাঁ আচ্ছা চলো। আমরা আখ খেতে আসছি ঠিকই, কিন্তু এই আখগুলা খুব মিষ্টি ছিল, এগুলা শেষ, সব বিক্রি করে দিচ্ছে। এখন এই সাইডে আছে, ওখানে ওরা আসুক। আর এই যে আসতেছে মিস্টার মিল্টন। এই যে ম্যাডাম কুলিরা সবাই আসতেছে। সবাই চলে আসছে আখ খেতে। এটাও মিল্টন ভাইয়ের ক্ষেত। তো আমি একটা পাইছি, এটা মিল্টন ভাই আগেই কেটে রাখছিল, অনেক মজা মিষ্টি। তো সবাই ট্রাই করতেছে একটা একটা করে। কেমন মিষ্টি? মিষ্টি মিষ্টা। মিল্টন ভাইয়ের আখ ক্ষেতটা আসলে খুবই চমৎকার জায়গায়। এদিকে যে মাঠ আর মাঠ, আর এই যে এইখানটাতে ড্রাগন বাগান, এই যে, আর চারপাশে এরকম সবুজ আর সবুজ, বিশাল বিল। আর খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে মানে আখ পাহারা দেওয়ার জন্য এর উপরে চাল দেয়, এর উপরটাতে চাল দিয়ে এখানে মানুষ থাকে পাহারা দেওয়ার জন্যে। আমি ওই যে ওইটাতে খাইছি। আপনি তো এমনি ভাইরাল, সবাই আমার ফোন দিয়ে আপনার কথা বলে। আঙ্কেল কেমন লাগতেছে আখ খেয়ে? ভালো লাগবে। ভালো না? মিল্টন ভাইয়ের আখ খেত কিন্তু অনেক সুন্দর। নাও মনি। কিরে ভাই, মজা লাগে? মিষ্টি? আমরা এই যে কবুতর নিছি না, যত আমার বাসার কবুতর সব এই মিল্টন ভাই আর রাজুর বন্ধু। এই যে এই ক্ষেতটার কথা বলছিলাম, এটা এখান থেকে যে আখগুলা পাওয়া গেছে। আর এই সাইডটাতে এখনো আছে, এই যে অনেক বড় ক্ষেত, এখান থেকে কাটতেছে এই সাইডটাতে। এই যে এখানে এটা কি ভালো না? আচ্ছা ভালো একটা ওরে দিয়ে দিও। ওই যে ওইসব মাথা নেই তো, ওই এক মিষ্টি না, পেঞ্চ হবে। মানে একটু মানে পানি আর কি। পানি পেঞ্চ হবে, মিষ্টি না। আরেকটা মিল্টন ভাই আখ কাটতেছে এখান থেকে।
আচ্ছা, এই যে আখে যে লাল লাল দাগ হয় এগুলা অনেকে বলে যে শিয়ালে কামড়ায়, এটা কি আসলে সত্যি নাকি, নাকি এটা আসলে আখের একটা রোগ? সমস্যা করে না, ইন্দুরে ভিতরে ই করে। কিন্তু লাল লাল হয় এটা আসলে আখের একটা রোগ, তাই না? শিয়াল টেলে খায় না। বেশি চিকন গুলা বেশি মিষ্টি, মোটা গুলা খুব একটা না। এটা মনে হয় মিষ্টি হবে না। আর এখানে শুধু মানে মিল্টন ভাইয়ের যে আখ বাগান সেটাই না, এখানে কুলেরও বাগান আছে। এই সাইডে আমি দেখায় আসি, এই সাইডে এই যে এখানে সবাই আখ খাচ্ছে, আর এই সাইডটাতে তার মানে মূল এন্ট্রেন্সের এদিকে আর কি মিল্টন ভাইয়ের কুলের বাগান। এই যে কুল ধরে আছে, গাছগুলা অনেকটা বড় না হলেও মানে কুল কিন্তু অনেক আসছে। এই যে এই সাইডটা পুরাই কুলের বাগান, মানে কুলের যে সাইজ এখনই খাওয়া যাবে, যেমন এটা অনেক বড় হয়ে গেছে, এটা খাওয়া যাবে এরকম। এর আগের দিন আমরা আসছিলাম, মিল্টন ভাই আমাদের অনেক আখ খাওয়াইছে। আখের পাশাপাশি এই যে এরকম বল সুন্দরী যে কুল, এই কুলগুলা এই যে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি, আর এগুলা যখন বড় হবে তখন এক একটা মানে ছোট একটা আপেলের সাইজ হয়ে যায়। তো ওই সময় আমরা আবার এসে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন কুলের সাইজগুলা অনেক বড় বড়, মানে এখনই একটা সাইজ চলে আসছে আর কি। এই যে সুন্দর একটা সাইজ চলে আসছে। এদিকে পুরাটাই মানে কুলের বাগান, যত দূর যাব এই যে ধরে ধরে আছে, এগুলা বেশ সুন্দর। ফুল নাকি ভাই বিক্রিও করছে একদিন, তা আমি এই যে বলতেছিলাম একটা ছিড়ছি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আখ খালি খাইলে ভালো লাগে না। এই যে একে একে সবাই যাচ্ছে, এখন ফুল বাগানে যাও এদিকে যাও, ফাইম এদিকে যাও, ওদিকে এই যে কমলা সুন্দরী যাচ্ছে। মিঠে আসো। ওইদিকে সব কুলের বাগান। তো মিল্টন ভাই বলল যে এখান থেকে নাকি বিক্রিও করছে, মানে খাওয়ার মতো। এই যে এইগুলা সাইজ দেখলেই বোঝা যাচ্ছে, এই যে এই। আর এর আগে তো আমাদের খাওয়াইছে একদিন, তখন মানে আরো 1 মাস আগে। এই টালে কি ভাই, চাল ছেড়ো। হ্যাঁ এটা অনেক বড় হয়েছে, কালার নাই কিন্তু এটা বেশ বড়। এইখানে এই সাইডটা পুরাটাই কুলের বাগান। এই যে দুইজনে মিলে খাচ্ছে এদিকে। আমার এখন আখ খাওয়া শেষ হয়ে গেছে। তোমার এই আখ কি মিষ্টি না কি বলো? মিষ্টি মোটামুটি, মানে এর আগে যেগুলো খাইছি ওগুলো বেশি মিষ্টি, ওই সাইডের গুলো। এটা মিষ্টি না, এই যে রাবুর হাতের এটা আমি বলছিলাম যে এটা মিষ্টি হবে না, আসলে মিষ্টি। মাথার এটা। এই যে সবার বড়ই খাওয়াও শেষ, সবাই খাইছে বড়ই, এখন সবাই চলে যাচ্ছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মিল্টন ভাইয়ের এই বড়ই বাগান এবং আখ বাগান থেকে বিদায় নিব। মিল্টন ভাইয়ের কবুতর খামারটাও অনেকদিন আমরা দেখি না, তো চিন্তা করতেছি এখন মিল্টন ভাইয়ের কবুতরের খামারটা দেখব গিয়ে। এই সাইডেও অনেক বড় বড়, আর এই যে খেজুর গাছে ধার পাতা হয়েছে, এখন এখান থেকে রস বের হচ্ছে।
সবাই এখান থেকে মিল্টন ভাইয়ের কবুতরের খামারের দিকে যাচ্ছি। এই যে বড়ই ছোট্ট একটা গাছে পেঁপে, ওই দেখো আরেকটা গাছ। এইখানে আর একটা, এই যে আঙ্কেল দেখাইলো যাওয়ার পথে, আমি এতক্ষণ খেয়াল করি নাই। এত ছোট একটা গাছে পেঁপে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে কবুতরের খামার মিল্টন ভাইয়ের। অনেক দিন পর আমরা আসলাম মিল্টন ভাইয়ের সেই কবুতর খামার। ও মাই গড, এই যে এর মধ্যে আবার দেশি মুরগির বাচ্চা। ও তো বিড়ালে খাইতেছে, দেখে এই জায়গা রাখছেন এইভাবে। এই যে মিল্টন ভাইয়ের সেই কবুতরের খামার, অসাধারণ। আমাদের আগের ভিডিও যারা দেখছে সবাই জানে যে আমরা মিল্টন ভাইয়ের এখান থেকেই কবুতর নিয়ে গেছিলাম। আর এই যে লিচু গাছ, খেয়ে খেয়ে কি সব এখানে জমা করছেন? লিচু গাছ কই আছে আর আপনার? এখানে আছে ওই যে পুকুরের গাছ দেখলেন একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে এই যে বাগানে আছে। এটা লিচু বিক্রি করেন না? না, এই লিচু সব পাখি খেয়ে যাবে। আগে বিক্রি কথা বলো, পাখির অত্যাচারে? না দিলে তো পাখিতে খাবে। হ্যাঁ। কারণ আমাদের বেগুনি পাখিতে খেয়ে ফেলতেছে, বেগুনি রাখা দিচ্ছে। এদিকে ছিল মানে বাগানের ভিতরে তো আম গাছের ভিতরে তো একটা মেয়ে। কদবেল আসে নাই? ভাই, কদবেল আসলে কিন্তু এইবার দিয়েন। এই যে অনেক সুন্দর একটা লিচু গাছ। হ্যাঁ, তোর মামি আর এই তোমার খালাই কত খাবে? চার দিন পাঁচটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ওই মামুর দিলাম। তো তোমার কদবেলের ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটু খামারটা দেখাই, আসো। তো এই হয়েছে মিল্টন ভাইয়ের মানে ডিটেলস, মানে উনি এই অবস্থায় সব কিছু পালে। আর এই যে মুরগির বাচ্চা নাকি খেয়ে যায় বিড়ালে, এই জন্য এখানে রাখছে। আর ওইখানে একটা কিসের বাচ্চা নিচে পড়ে আছে? এটা তো কবুতরের বাচ্চা। এত ছোট কেন? এই যে এত ছোট একটা কবুতরের বাচ্চা, এই যে নিচে পড়ে গেছে। এই ঠুকরাইতেছে তো ভাই উঠাই দেন এটা। একটা বাচ্চা। এরা বাসা থেকে নামতে গিয়ে হয়তো পড়ে গেছিল, তো এখন দেখতেছে কোন জায়গার বাচ্চা এটা। আমার চারপাশে কিন্তু কবুতর, আমার মাথার উপরে কবুতর, আমার পায়ের সামনে কবুতর। ওরা ভয় পাচ্ছে না অবশ্য। এই যে এখানকার কবুতরটা। তো অনেকদিন পরে আসলা মিল্টন ভাইয়ের কবুতর খামারে, কেমন লাগতেছে বলো? আমার এমনিতেই ভালো লাগে এই খামারটা, কারণ অনেক খোলামেলা, প্রচুর। আবার ছাদের উপরে, আমরাও ফিউচারে এরকম করবো ইনশাল্লাহ। আর আজকে আসছি হচ্ছে সবাইকে নিয়ে ঘুরতে। বাচ্চা এত নিচে ভাই, অনেকগুলা পড়ছে নিচে। এই যে পোলাপান ফুল ছিঁড়ছে এগুলা। তাহলে অনেক ধন্যবাদ আপনাদের সময় দিলেন। এই যে একটা বাচ্চা, সবাই এখন আখ খাচ্ছে। এই যে ছোট্ট একটা বাচ্চা, ওয়াও কি কিউট। উঠাই দিচ্ছে, এটা পড়ে গেছিল। এটা একদম পিওর সাদা হবে, ওই যে আমরা যেগুলা পছন্দ করছিলাম ওরকম। বুঝেন কেমন ভাই, কোনটা কোন জায়গা? ওই যে ছিল আমি দেখছিলাম।